প্রবাসী ভাইদেরকে জানাই অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আসলে তারা যে আমাকে এতটা মানে সাহায্য করতে চাইছে, আসলে আমি নিজের ভাই কিছু করতে চাই, আর নিজে কিছু করে আমি লামি স্যার বাবাকে দেখাই দিতে চাই যে আমি করেছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। দর্শক, সবচেয়ে ব্রেকিং নিউজ এবং আজকের গুড নিউজ হচ্ছে সোহাগ অবশেষে মুক্তি পেয়েছে, লামিসার ভালোবাসার পূর্ণতা পেয়েছে। লামিসা এবং সোহাগ অবশেষে এক হতে পেরেছে বলে আমরা অনেক বেশি পরিমাণে আনন্দিত। এবং যারা আপামর জনতা সোহাগ এবং লামিসার ভিডিওর জন্য আপনারা যারা অপেক্ষায় থাকেন, তাদেরকে এই সুসংবাদটি দেওয়ার জন্য আমাদের এই জরুরি ভিডিও বার্তা। দর্শক, আজকে সোহাগের মুক্তির কারণে আজকে লামিসার বাবার মুখে চুমকালি পড়ে গিয়েছে। লামিসার বাবার লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছে। লামিসার বাবা এখন কি করবে উপায়ান্তর পাচ্ছে না। আমরা বরাবরের মতো বলেছি, লামিসার বাবার পক্ষেও কথা বলেছি, সোহাগ লামিসার পক্ষেও কথা বলেছি। লামিসার বাবা যে কোনো পদক্ষেপ নাই যে সোহাগের বিরুদ্ধে নেয়নি। লামিসার বাবার এই পদক্ষেপের কারণে সোহাগের জীবন নষ্ট হইতে পারতো এবং লামিসা এবং সঙ্গে তার মেয়েরও জীবন নষ্ট হইতে পারতো। মেয়ে যেভাবে অ্যাগ্রেসিভ ছিল সোহাগের প্রতি, সোহাগকে ছাড়া সে বাঁচবে না, থাকতে পারবে না এবং সোহাগের জন্য বারবার ঘর ছাড়া হয়ে যেতেছিল। সেই মেয়েরও জীবন কিন্তু নষ্ট হয়ে যেত লামিসার বাবার এই পদক্ষেপের কারণে। যাই হোক, অবশেষে সোহাগ মুক্তি পেয়েছে। আমরা সোহাগের জন্য শুভকামনা জানাই এবং লামিসা সোহাগের মুক্তির সেই আনন্দঘন মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ভিডিওর শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখিয়েছি, এখন বাকি অংশটুকু দেখাবো, সঙ্গেই থাকুন। তাও নেয়নি, এটা তার প্রতি তোমার কতটুকু কৃতজ্ঞতা? কৃতজ্ঞতা কিভাবে বলবো, মানে তার এই যতটুকু করছে আলহামদুলিল্লাহ, সে অনেক ইটা করছে, দোয়া করি তার জন্য অনেক ভালো হয়। কিন্তু আমি যদি ইতালি যাইও কোনোদিন নিজের টাকা দিয়ে যাবো ইনশাল্লাহ। যারা বলছে যে আমার ইতালি নেবে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, তাদের জন্য ভালোবাসা রইল। আচ্ছা সোহাগ ভাই, আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, সেটা হলো আমরা লামিসার মুখে শুনছি অলরেডি সে 4 বার আপনার সংসারে সে একাই গিয়েছিল, বিষয়টা সত্য কিনা, না আপনি তাকে তাড়া করছিলেন? দুজনেরই ইচ্ছা ছিল। আচ্ছা, ওইখানে যাওয়ার পর তার বাবা যে 4 বার নিয়ে আসছে, 4 বার নিয়ে আসা ওই সময় তারা কি করেছিল? লামিসার বাবা আপনাদের সাথে কেমন ধরনের আচরণ করেছিল? তাকে যে 4 বার ফেরত নিয়ে আসলো, এটা আমাদের বিস্তারিত বলবেন। একটা মেয়েকে তার বাবা যদি একটা ছেলের কাছ থেকে 4 বার নিয়ে যাওয়া হয়, তাহলে আপনারা বুঝেন তার কি রকম ব্যবহার ছিল। আমাদের একটু খোলামেলা কি হয়েছিল, আমরা কি কথা বলে নিয়ে গেছিল? এই যে পরপর যে 3 বার নিয়ে গেল, আশা দিয়েছিল, মানে বলছিল তুমি প্রতিষ্ঠিত হও, বিদেশ যাও, বলছিল নিজের পায়ে দাঁড়াও। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 4 বারে কি একই কথা বলে এনেছে নাকি ভিন্ন ভিন্ন কোনো কথা ছিল? 4 বার বাসায় প্রতিদিন পুলিশ গেত, গুন্ডা গেত, মাস্তান গেত, তো জোর জবরদস্তি করে নেওয়া হইতো আর কি। পুলিশ তোমাকে তো আশ্বাসই দিছে, বললা তুমি যে আশ্বাস দিছে যে প্রতিষ্ঠিত হও, তারপর দিয়ে আসবো। গুন্ডা মাস্তান কেন? তৃতীয়বার যখন ডিভোর্স দিল তখন এই কথা বলছিল, কিন্তু প্রথমে প্রতিদিন বাসায় পুলিশ যেত, গুন্ডা মাস্তান যেত, তোমার বাসা থেকে লোকজন জোর জবরদস্তি করে মারধর করে নিয়ে আসা করতো। আচ্ছা, আমি শুনেছি আপনার দাদার মুখ থেকে যে লামিসাকে দেওয়ার জন্য আপনার বাবার গায়ে হাত তুলেছিল, ব্যাপারটা কি সত্য কিনা? কার বাবার গায়ে? আপনার বাবার গায়ে। লামিসার বাবার পরিবার যে কেউ লামিসাকে নেওয়ার সময় লাস্ট মুহূর্তে, এই ব্যাপারটা কি সত্য কিনা? কারণ আপনার দাদা ইতিমধ্যে বলেছে এটা। বুঝতে পারছো তুমি? সেটা হলো যে লামিসাকে যখন জোরপূর্বক তোমাদের বাড়ি থেকে নিয়ে যায়, তখন তোমার দাদার উপরে কি লামিসার পরিবারের কোন লোক বাবার উপরে তার উপর হাত তুলছিল কিনা? আমি যতটুকু জানি তো হাত তোলা হয় নাই। তো আর যখন কেউ বাসায় ছিল তখন আমার বাসায় থেকে মানে সরাই দিছিল, অন্য জায়গায় দিয়ে দিছিল আমার বাসায় ছিল না, অনস্থলে ছিল না। আরেকটি বিষয় আমার ক্লিয়ার হওয়া প্রয়োজন। যখন জেল গেটে দেখতে আসছিলাম তখন একটি কথা বলায় একটু এলোমেলো হয়েছিল। আমরা জানি যে তুমি বিয়ের পরে তোমাদের একটি বাচ্চা কনসেপ্ট করেছিল, সেই বাচ্চাটি লামিসার মা বাবারা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, আসলে এটি কি বিয়ের পরে হয়েছে না বিয়ের আগে সেই বাচ্চাটি কনসেপ্ট করছিল? না, এটা আমরা বিয়ের পরে হয়েছিল। বিয়ের পরে। আলহামদুলিল্লাহ, যারা সেই ভিডিওতে দেখেছেন যে সেই কথাটি একটু হয়তো এলোমেলো হয়েছিল, তার জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী। বিয়ের পরে বাচ্চা কনসেপ্ট করেছিল, আর সেই বাচ্চাটি কিন্তু লামিসার মা বাবা নষ্ট করেছে। আর যদিও নেগেটিভ কথা এখন বলা ঠিক নয়। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই দেখেছেন, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক,
আমরা বরাবরের মতোই লামিসার বাবার বিপক্ষেও কথা বলি না, আমরা সোহাগ এর পক্ষেও আমরা কথা বলছি না, তবে আমরা যেটা সঠিক বলে মনে করতেছি আমরা সেই কথাগুলোই কিন্তু উপস্থাপন করতেছি। আজকে দেখেন লামিসার বাবার এই ভুল পদক্ষেপের কারণে আজকে সোহাগের জীবন নষ্ট হইতে চলছিল। এখনো পর্যন্ত সোহাগ যে শান্তিতে স্বাধীনভাবে থাকতে পারবে তাও কিন্তু না, সোহাগের প্রতিনিয়ত হাজিরা দিয়ে যেতে হবে এবং প্রতিনিয়ত আদালতে যাইতে হবে। সুতরাং সোহাগের জীবন যেভাবে দুর্বিষহ লামিসার বাবা করে উঠতেছিল, যদি আজকে এলাকার মানুষ এবং বাংলাদেশের আপামর জনতা লামিসা এবং সোহাগের পাশে না দাঁড়াইতো তাহলে কি অবস্থা হইতো একবার চিন্তা করেন। সোহাগের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত, লামিসার বাবার যে লামিসা যে তার একটা মেয়ে, তার মেয়েরও জীবন অন্ধকার হয়ে যাইতো। আজকে দুইটি জীবন লামিসার বাবা নষ্ট করার পথে হাঁটছিলেন। অবশেষে তার সুবুদ্ধির উদয় হয়েছে। তিনি অবশেষে আমার কাছে মনে হচ্ছে যে তিনি তাদেরকে মেনে নেবেন এবং এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সম্পর্কে যাবে, অর্থাৎ লামিসাকে সোহাগের মুক্তির পরে লামিসার বাবার কাছে পাঠানো হবে। পাঠানোর পরে সোহাগকে নিয়ে এলাকাবাসীর সহকারে, সোহাগের যে পিতামাতা আছে তাদেরকে সহকারে লামিসার বাবার কাছে যাবে, গিয়ে লামিসার হাত চাইবে। আমার মনে হয় যে এটা একটা খুব সুন্দর পদক্ষেপ হয়েছে যে লামিসার বাবার কাছে গিয়ে যদি লামিসাকে চাওয়া হয় এবং পারিবারিকভাবে যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আনুষ্ঠানিকভাবে যদি তাদের বিবাহ সম্পন্ন করা হয় তাহলে পরিবারও খুশি থাকবে এবং তাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তারা সুখে শান্তিতে সংসার করতে পারবে। যত যাই বলেন, একটা মেয়ে কখনো মনে কষ্ট নিয়ে সংসার আগাইতে পারে না। লামিসার বাবা যদি মেনে না নেয় তাহলে লামিসার মনে যে দাগ কাটবে এটা কিন্তু সে মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ আজীবন তার মনে থেকে যাবে। তো আমরা তাদের জন্য শুভকামনা জানাই এবং লামিসার বাবার হৃদয়ে যাতে শুভ বুদ্ধির উদয় হয় তার জন্য আমরা শুভকামনা দোয়া করি এবং লামিসার বাবা যাতে তাদের এই বিষয়টিকে মেনে নেয় সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি তাদের জন্য। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।